নবীর হাতে হত্যাকাণ্ড। একজন নবীর হাতে কি করে হত্যাকাণ্ড ঘটতে পারে? একজন নবী কি কেউকে হত্যা করতে পারে? মুসা আলাইহিস সালামের লালন পালন হয় ফিরাউনের বাড়িতে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালন ফিরাউনের বাড়িতে করিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের মায়ের বাড়ি ফিরাউনের বাড়ি থেকে একটু দূরের মধ্যে ছিল। ফিরাউন ছিল শহরের মধ্যে আর মুসা আলাইহিস সালামের বাড়ি ছিল গ্রামের মধ্যে। তাই মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যেই শহর থেকে তার গ্রামের বাড়ি মায়ের সঙ্গে দেখা করার জন্য আসতেন। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম শহর থেকে গ্রামের বাড়ি আসতেছিলেন। এমন সময় শহর থেকে বার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন দুজন ব্যক্তি ঝগড়া করতেছে। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল ফিরাউনের বংশধর আর একজন ছিল মুসা আলাইহিস সালামের বংশধর। এখানে এই কথাটা মনে রাখতে হবে যে মুসা আলাইহিস সালামের যেটা বংশধর ছিল সেটা ছিল বানি ইসরাইল, যাকে পরবর্তীতে ইহুদি নামে পরিচিতি হয়েছে বা সবাই তাকে ইহুদি নামে চেনে। আর ফিরাউনের বংশকে কিপ্তি বংশ বলা হইতো। এই বংশটাও এই মিশরের মধ্যেই ছিল। মুসা আলাইহিস সালামকে যখন ওই দুই ব্যক্তি দেখতে পেল, দেখার পরে মুসা আলাইহিস সালামের বংশের যে লোকটি ছিল সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করল যে, হে মুসা, তুমি আমাকে বাঁচাও এই কিপ্তির হাত থেকে, এই ফিরাউনের বংশধরের হাত থেকে। মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই জানতো যে ফিরাউন ও তার বংশধর কিভাবে বনু ইসরায়েলের উপরে অন্যায় অত্যাচার করে। এই জন্য মুসা আলাইহিস সালাম আগে থেকেই ফিরাউন ও ফিরাউনের বংশধরের উপরে ক্ষিপ্ত ছিল। আর যে ফিরাউনের বংশের ব্যক্তির সঙ্গে এখানে ঝগড়াটা লেগেছিল, এই ব্যক্তি আসলে আর ফিরাউনের বংশের যে ব্যক্তির সঙ্গে এখানে ঝগড়া হইতেছে, এই ব্যক্তি ফিরাউনের রান্নাঘরের মধ্যে রান্না করত। মুসা আলাইহিস সালাম দুজনকে কিছুক্ষণ বুঝালেন তোমরা ঝগড়া করো না, কিন্তু ফিরাউনের বংশের যে ব্যক্তি ছিল সে বড়ই উগ্র ছিল এবং বড়ই অত্যাচারী ছিল। মুসা আলাইহিস সালামের কথা মানতেছিল না। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই ব্যক্তি আমার কথাও মানে না, তখন ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম একটু শাসন করার জন্য একটা ঘুষি মেরেছিলেন। আর মুসা আলাইহিস সালামের এই ঘুষির যে শক্তি বা বল সেটা সহ্য করতে না পেয়ে সেই ফিরাউনের বংশের লোকটি সেখানেই মারা যায়। এখানে মনে রাখতে হবে যে মুসা আলাইহিস সালামের হাতে যে ফিরাউনের বংশের এই ব্যক্তির ইন্তেকাল হইল বা হত্যা হইল, এটা কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে মারার জন্য ঘুষিটা মারেন নাই, বরং মুসা আলাইহিস সালাম তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে একটু শাসন করার জন্য এই ঘুষিটা মেরেছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের অনিচ্ছাকৃত ভাবে এই লোকটি ইন্তেকাল করলো, মরে গেল। মুসা আলাইহিস সালাম পরে অনুতপ্ত হইলেন যে আমার হাতের মধ্যে একজন মানুষের হত্যা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, দোয়া করলেন, মাফি চাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মাফও করে দিলেন। এই ঘটনাটি কোরআনের মধ্যেও রয়েছে। প্রিয় দর্শক, এরপরে মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছে গেল, তার সঙ্গে দেখা করলো। দেখা করার পরে আবার ফিরাউনের দরবারের মধ্যে চলে এলো, যেখানে তার লালন পালন হয়েছিল। তার পরের দিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম শহরের এক কিনারার মধ্যে একটু ঘোরাফেরা করতেছিল এবং ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে গতকালকের মধ্যে মারপিট হয়ে মুসা আলাইহিস সালামের হাতে একজন ব্যক্তির হত্যা হয়েছে, ওই জায়গার মধ্যে আবার কোনো কারণবশত মুসা আলাইহিস সালাম ওই এলাকার মধ্যেই ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় আবারও দেখতেছে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তি, কালকে যার সঙ্গে ফিরাউনের বংশের একজন ব্যক্তির লড়াই হয়েছে, ওই ব্যক্তি সেখানে আবার লড়াই করতেছে এবং মুসা আলাইহিস সালামকে দেখার পরে আবার ওই মুসা আলাইহিস সালামের বংশের ব্যক্তিটি মুসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে তার কাছে সাহায্য চাইল যে মুসা, তুমি আমাকে বাঁচাও এই অন্যায়কারী, এই অত্যাচারী লোকের হাত থেকে। আসলে ঘটনাটা হয়েছিল, আজকে যে আবার মুসা আলাইহিস সালাম ওই এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছেন, এখানে মুসা আলাইহিস সালাম আবার ওই লোকটাকেই দেখতেছে আবার একজন ফিরাউনের বংশধরের লোকের সঙ্গে ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালাম এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে তো রেগে গেলেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তারই বংশের যে লোকটা ছিল তাকেই বলল, আচ্ছা তুমি আজকেও আবার লড়াই করতেছো, আবার ঝগড়া করতেছো, আসলে তুমি বড়ই বদমাশ লোক, তুমি বড়ই বিভ্রান্ত লোক। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আবার তার সহযোগিতা করার জন্য ঘোড়ার পিঠি থেকে নামলো। মুসা আলাইহিস সালামের বংশের যে লোকটা ছিল সে গতকাল দেখেছিল যে মুসা আলাইহিস সালামের হাতের ঘুষি খেয়ে একজন ফিরাউনের বংশের লোক মারা গিয়েছে। এখন যখন মুসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠ থেকে নামতেছে, আবার নামার আগে আগে মুসা আলাইহিস সালাম তারই বংশের লোকটাকে একটু বকাবকিও করেছিল যে আসলে তুমি বড় খারাপ লোক, তুমি বড় বিভ্রান্ত লোক, তোমার সঙ্গেই কি বারবার এরকম করে ঝগড়া লাগে। মুসা আলাইহিস সালাম যখন নামতেছিল ঘোড়ার পিঠ থেকে, তখন তার একটা ভয় হইতেছিল, কালকে তো এই একজনকে মেরে ফেলেছে,
হইতে পারে আজকে তো আমারই দোষ, আমি তো আবার লড়াই করতেছি, হইতে পারে মুসা আলাইহিস সালাম আমাকেই না আজকে ধরে ফেলে, বা আমার উপরে নাকি মুসা আলাইহিস সালাম কোনো ঘুষি মেরে দেয়। এই চিন্তাটা করে মুসা আলাইহিস সালামের বংশের লোকটার মুখ দিয়ে ফস করে বার হয়ে গিয়েছিল, আচ্ছা মুসা তুমি আমার দিকে হাত বাড়াইতেছো, তাহলে কালকে যে তুমি লোকটাকে মেরেছো আজকেও কি তুমি আমাকে মারতে চাও নাকি? এটা তার অনিচ্ছাকৃত ভাবে তার মুখ দিয়ে বার হয়ে গিয়েছিল, যেহেতু সে ভয় খেয়ে গিয়েছিল যে মুসা আলাইহিস সালাম আমার দিকে হাত বাড়াইতেছে, হইতে পারে আজকে আমাকে মেরে ফেলবে। যদিও মুসা আলাইহিস সালাম তার সহযোগিতা করার জন্য তার দিকে হাত বাড়াইতেছিল। যখনই মুসা আলাইহিস সালামের বংশের লোকের মুখ থেকে এই কথা বার হয়ে গিয়েছে যে মুসা কালকে তুমি ওই লোকটাকে মেরে ফেলেছিলে, আজকে কি আমাকে মারতে চাও, সঙ্গে সঙ্গে ওখানে ফিরআউনের বংশের যে লোকটার সঙ্গে ঝগড়া হইতেছিল সে শুনতে পেয়েছে এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় মেরে চলে গিয়েছে। এইদিকে মুসা আলাইহিস সালাম যে গতকালকে লোকটাকে মেরেছিল, ফিরআউনের বংশের লোকের এই লোক ছিল, এই লোকেরা সবাই মিলে আন্দোলন করা শুরু করে দিয়েছিল যে এই যে আমার একজন লোক মারা গিয়েছে, নিশ্চয়ই আমার এই লোকটাকে মারার মধ্যে এই যে বনু ইসরাইল বা মুসা আলাইহিস সালামের যে বংশ ছিল তাদেরই হাত রয়েছে। এবং তারা দলবল মিলে ফিরআউনের কাছে গিয়ে বিচার চেয়েছে যে ফিরআউন তুমি আমাদের বিচার করে দাও, আমার একজন লোক মারা গিয়েছে, অবশ্যই এটা বনু ইসরাইলের লোক আমার লোকটাকে মেরেছে, এর বিচার আমরা চাই। ফিরআউন বলেছিল আচ্ছা বিচার তো আমি অবশ্যই করব, যে একে মেরেছে তাকে আমি মেরে দেব, কিন্তু তার আগে মেরেছে কে সেটা তো খুঁজতে হবে, তোমরা যাও এবং ওই লোকটাকে খোঁজো। সবাই খুঁজতেছিল কিন্তু কেউ জানে না যে আসলে কার হাতে এই লোকের হত্যা হয়েছে। আজকে যখন মুসা আলাইহিস সালামের বংশের লোকের মুখ থেকেই এই কথা শুনতে পেরেছে, ফিরআউনের বংশের লোকের একজন মানুষ সে দৌড়ে গিয়ে ফিরআউনের কাছে বা অন্যান্য যে পরিষদ ছিল ফিরআউনের বা ফিরআউনের যে বংশধর ছিল তাদেরকে গিয়ে বলে দিয়েছে আচ্ছা কালকে যে লোকটা মারা গিয়েছে আমাদের এই লোকটার হত্যাকারী মুসা। প্রিয় দর্শক, যখন মুসা আলাইহিস সালাম এই কথা জানতে পারলেন যে সবাই তাকে খোঁজাখুঁজি করতেছে, এখন মুসা আলাইহিস সালাম কি করবেন? মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে তো অনিচ্ছাকৃতভাবে একজন লোকের হত্যা হয়ে গিয়েছে, এর জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করেছেন, মাফি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফও করে দিয়েছেন। কিন্তু এদিকে মুসা আলাইহিস সালামকে এলাকার মধ্যে খোঁজাখুঁজি করা হইতেছে যে কোথায় গেল মুসা, তাকে ধরতে হবে, যেহেতু সে আমাদের বংশের একজন লোককে মেরে ফেলেছে, এটা ফিরআউনের দলবলরা খুঁজে বেড়াচ্ছে। যখনই ফিরআউনের কাছে এই খবর গিয়েছে যে মুসা তাকে মেরেছে, তো ফিরআউন বলেছে যাও মুসাকে নিয়ে আসো। সবাই এখন পুরো এলাকা জুড়ে মুসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে সেখান থেকে এই মিশর থেকে, তখন মুসা আলাইহিস সালাম এই মিশর ত্যাগ করে মাদাইন নামে একটা জায়গা আছে, সেই মাদাইনের দিকে রূপ করে এবং সেই দিকে চলা শুরু করে। অবশেষে মুসা আলাইহিস সালাম এই হত্যাকাণ্ডর কারণে মিশর ছেড়ে দিয়ে মাদাইনের দিকে সফর করা শুরু করে দেয়। এরপরে মাদাইনের মধ্যে মুসা আলাইহিস সালাম যায় এবং সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে দেখা হয় এবং সেখানে মুসা আলাইহিস সালামের বিবাহ হয়। তারপরে সেখান থেকে মুসা আলাইহিস সালাম কিভাবে ফিরে আসে, এটা একটা লম্বা ঘটনা রয়েছে। আমরা আগামী পর্বের মধ্যে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। মুসা আলাইহিস সালাম কি করে মাদাইন গেলেন, সেখানে কি কি ঘটনা তার সঙ্গে হয়েছিল এবং মুসা আলাইহিস সালামের কার সঙ্গে সেখানে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার কি করে মিশরের মধ্যে ফিরে আসেন। আশা করি আজকে যে ঘটনাটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এটা হযরত মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একজন কিপ্তি বা ফিরআউনের বংশের লোকের ইন্তেকাল হয়েছে, এই ঘটনা তো আপনারা ভালো করে বুঝেছেন। এবং মুসা আলাইহিস সালাম তার হাতে একজন মানুষের হত্যা হওয়ার কারণে আল্লাহর কাছে মাফিও চেয়েছেন, যদিও ইচ্ছাকৃতভাবে মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে হত্যা করে নাই, বরং অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মাফিও চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ